আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না, তার আগেই চলে যেতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লা এখন ঠিক কিনা? এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কন। নাকি সিস্টেম দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না? কথা বলেন। দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো, এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, ভুসি হয়ে যায়, বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না, ঠিক কি না? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মহাচ্ছন্ন, কখন যে ডাক চলে আসবে আমরা জানি। চিল্লায় বলেন জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে মরতে হবে, কেউ থাকবে না এই পৃথিবীতে। প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে, মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলেন। আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম, আরো জোরে বলেন। ডেথ will come on time, death never late. মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায়, কিছু করতে পারবে নাকি? কথা বলেন।
আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নেবে। মালাকুল মাউত এসে রুহু কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায়, রাখতে পারবে নাকি? কথা বলেন। চলে যেতে হবে। এই পৃথিবীটাকে এত বড় মনে করো না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। এই দিন না, আরো দিন আছে। খেলা হবে, সেদিন খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, হ্যাঁ, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো। সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘরমাক্ত, পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। ওই দিনের জিকিরের নাম কি? বাঁচাও। সবাই বলেন, ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত। ঠিক কি না? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? আল্লাহর কথা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছ। আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছ। তোমরা দুনিয়া করো। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয়, আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো। দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নাই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখিরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন, দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত। ওই আখিরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ঝেড়ে দিলে সব শেষ। ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মইরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন নাই? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় আছে, কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায়। রেফারি এসে মাটিতে বাড়ি মারে, আর লড়ে না, আছে না? রেফারি কি করে? মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায়, এখন আর নড়েই না। তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই। অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে ঠুস শেষ হয়ে যায়। অনেক অ্যাক্সিডেন্টে মরে,
সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না? অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পুড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না। কত ধরনের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা? সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী। ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথেও বৈঠক করতেন। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছি এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্র্যাডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন, ওয়া হাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো, জিউস ট্র্যাডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সাইয়েদনা সুলাইমান বলে, হ্যাঁ দা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নাই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয় কি? মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছে, বাড়ি চিনে ফেলছে, আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমারে রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? কই, একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রুহ কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পয়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রুহ কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি, আর মনে মনে ভাবলাম টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রুহ কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রুহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা,
একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আকবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না। মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহু এভাবে বেরোয় নাকি? কথা বলেন। রুহুটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহুটা ডানে যায়, আবার রুহুটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহুটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়, এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে। সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষ রোগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযু বিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে, পড়েন না আউযু বিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আরো জোরে পড়েন আমিন। মুখের আগে হাত চলতো কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রুহু কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন কি করবি? কয় আপনারে মারমু। কয় এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়, ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো। তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী, উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন সুম্মাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচব না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাহীদ। জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা। আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতিলা সাকারাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে। কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে মা ফাতিমা, সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা ধপাস করে জামিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ঈমানি মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে। এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ ইস্যু। আমাদের শেষটা ঈমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি। আমরা পড়ি আমিন। চিল্লায় পড়েন আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? 1 নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা। মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলেন
ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না নাই? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না। শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল, আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো। শাহিদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে? ওমরে ফারুক বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমরে ফারুক কই মরছে? কথা কও। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন, মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে। এখানে তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন, কে মেরেছে আমাকে? বলল, অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন, আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন, আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে, এক রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো, আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের, আব্দুল্লাহর? এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন, মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা, বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়।
বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ, সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। এরপরে আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। আল্লাহ এই যে কথাগুলো বললাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও। চিৎকার করে পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।